মা তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি আমার আগে যেও না কবরে। আরে কেমন করে দিব মাটি, আরে কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না কবরে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ও সিঙ্গার বীর কাশীনগরের যুবক ভাই বাবারা, যাদের মা নাই, মার সাথে বেয়াদবি করেছেন, বাবার সাথে বেয়াদবি করেছেন, আমি একটা নগণ্য মানুষ একটা কথা বইলা দিয়া চাই, এখনো সময় আছে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায় আব্বা আম্মার কাছে মাফ চান। এই যুবক, হুজুরে গাউসে পাকের জামানা একটা ঘটনা মনে হয়ে গেল। হুজুরে গাউসে পাক, ওনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যিনি মুর্দা মানুষকে জিন্দা করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন, হঠাৎ বলতেছে ওই কবরটার মধ্যে ভীষণ আযাব হচ্ছে, কারণ কি? কারণ কি? উনি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন, বসার পরে দেখলেন এর বছরের কবরের মধ্যে অন্য এই কবরের মধ্যে কবরস্থানের মধ্যে তার কবরের মধ্যে সবচেয়ে বড় আযাব হচ্ছে। আল্লাহর হুকুমে হুজুরে গাউসে পাক ওই কবরের পাশে গিয়ে বললেন কুম বিজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই যুবকটা জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? হুজুরে গাউসে পাক ডাক দেখো, যুবক, যুবক রে, তোমার কবরে এত আযাব কি? কারণ কি? এত আযাব হওয়ার কারণ কি? ওই যুবক ডাক দেখো, হুজুর, আমার একটাই কারণ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার মাকে আমি আমার এই হাত দিয়ে অনেকবার আমি আঘাত করেছি, আমি আমার জবান দিয়ে আমার মারে আমি অনেক গালিগালাজ করছি, আমি আমার মার সাথে আমি জঘন্য ব্যবহার করেছি, যার কারণে আমার আল্লাহ আমারে এই কবরের মধ্যে আযাব দিয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক বলতেছে, ওনার ভক্তবৃন্দরে বলতেছেন, তুমি বলো দেহ তার বাড়ির মধ্যে গিয়ে দেখো তার আম্মা বেঁচে আসেনি। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের বাড়ির মধ্যে পাঠাইলেন তার মা খবর নেওয়ার জন্য। গিয়া দেখে তার বার্ধক্য মা, মা সন্তানের কথা মনে করে বিনায়া বিনায়া কান্দে। এ সিঙ্গার বিল কাশীনগরের যুবক, মা এমন একটা নিয়ামত জিনিস, বাবা এমন একটা নিয়ামত জিনিস রে যুবক, তারা তাদেরকে কোনো কিছু তাদেরকে সেবা করলো দোয়া করে, না করলো দোয়া করে, কষ্ট দিলেও দোয়া করে। অনেক যুবকরা আছে বিয়ার পরে পরিবর্তন হয়ে যায়। এ কথা বলে না শোনা নাই? অনেক যুবকরা আছে বিয়া করার পরে হেতারের বউর কাছে মরিদ হয়ে যায়। আমি কটাক্ষ করে বলি না রে যুবক, তুমি যেই মার কারণে দুনিয়ার মধ্যে আসছো, তুমি লাইফ সেটেল করছো, তুমি ভালো একটা ফ্যামিলির মধ্যে বিবাহ করছো বাবারা, তুমি এই মার কারণে তুমি শিক্ষিত হইলা, জ্ঞানী গুণী হইলা, কোয়ালিফিকেশন কমপ্লিট করলা, ভালো একটা ফ্যামিলির মধ্যে বিবাহ করলা। তুমি তোমার মা, তুমি তো স্বামী হিসাবে স্ত্রী তো অবশ্যই টেক কেয়ার করা লাগবে রে যুবক। স্ত্রীর চাইতে তোমার মার প্রতি তোমার সেবা যত্ন, মার প্রতি খোঁজ খবর তোমার স্ত্রীর চাইতে বেশি নেওয়া লাগবে। কথা বলেন বাজান ঠিক কিনা রে বাবা না? হে যুবক, এই জন্য দেখা যায় আমাদের সমাজে গ্রামে গঞ্জে দেখা যায় বিবাহের পরে ফুলাফান অনেক চেঞ্জ হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা রে বাবারা? সাবধান সাবধান, তুমি যদি মার সাথে বেয়াদবি করো তো আয় হায় তোমার জন্য পৃথিবীটা হবে একটা জাহান্নামের নেই হবে রে যুবক। তুমি সন্তান হিসাবে মার যেমন হক আছে, তুমি তোমার মার প্রতি হকটা আদায় করা লাগবে। তুমি স্বামী একটা আদর্শবান স্বামী হিসাবে ততটুকু তোমার স্ত্রীর দায়িত্ব কর্তব্য আছে, ততটুকু তোমার দায়িত্ব কর্তব্যগুলো আদায় করা লাগবে। জবান করে বলেন আল্লাহু আকবার। এই বাবা না, এই হুজুরে গাউসে পাক ওনার বাড়িতে পাঠাইলেন, মাকে আনাইলেন। মা গো, আপনি সন্তানের অবস্থা কেন? মা তুই চোখের পানি চাইরা কান্দে। ও হুজুরে গাউসে পাক আমার সন্তান আমার সাথে এই বেয়াদবি করেছে, এই জন্য তার মনে হয় আল্লাহ অবস্থা করেছেন। হুজুরে গাউসে পাক বললেন, এই যুবকের দলেরা কিছু লাকড়ি নিয়ে আসো, আগুনের ব্যবস্থা করো, তারে জ্বলন্ত আগুনের মধ্যে আবার পালানো হবে। জবান করে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র আগুন জানাইলো, আগুনের মধ্যে ফকর হিট যখন চলে আসলো, এমন অবস্থায় সন্তানরে ফালাইয়া দিছে। হুজুরে গাউসে পাক ধাক্কা দিয়া ফালাইয়া দিছে, বলতেছে যুবক এই বেয়াদব, তুই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোর মার গায়ে তুই হাত তুলেছিস, তোর মার সাথে খারাপ ব্যবহার করেছিস, বেয়াদবি করেছিস, তোর শাস্তি হলো ও দুনিয়া ওল আখিরার মধ্যে তোর শাস্তি হবে। তোর অগ্নিখণ্ডের মধ্যে তোর আমি নিক্ষেপ করে দিলাম। যেই মাত্র নিক্ষেপ করে দিছে, হুজুরে গাউসে পাকের হিকমত হলো, তারপর নিয়ে মার মনটা নরম হয়। মা হিসাবে নি সন্তানরে মাফ করে দেয়। মা যদি সন্তানরে মাফ না করে, আল্লাহ ওই সন্তানের আযাব মাফ করবে না। বল আল্লাহু আকবার। এই যখন আগুনের মধ্যে ফালাইয়া দিল, আয় হায়, যেই মাত্র সন্তানরে হুজুরে গাউসে পাক আগুনের মধ্যে ফালাইয়া দিল, সন্তানের মা আয় হায় রে, সন্তান রে, আমার জাদুমণি পয়লা একটা চিৎকার মাইরা দিছে। হুজুরে গাউসে পাক, আমার সন্তান তো ফুইরা সারকার হয়ে যাইব, আমি মা হিসাবে ওয়াদা দিলাম আমার মার মনে আর কোনো কষ্ট নাই, আপনি আমার সন্তানকে মাফ করে দেন, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। আমি মা হিসাবে তার আমি আল্লাহ আমি মাফ করে দিলাম। যত বড় জ্ঞানী গুণী হোক, লিডার হোক, এই হোক সেই হোক, এই জায়গা তো সুইচ অফ হয়ে থাকে, সারা কলকাতায় সুইচ অফ থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাজান কথাগুলো বললাম তো কষ্ট হইতেছে বাজান? আসলে বাজান সেটা আমাদের খেদমতে আলোচনা করলাম, নিজেও ইমোশনাল হয়ে যায়। এই জন্যে স্ত্রীর কথায় মারে তালাক, মা বাপের তালাক দন যাইব? কথা কই না রে? স্ত্রীর কথায় কি মা বাপের তালাক দন যাইব? মা বাবার কথায় স্ত্রীকে একবার নয়, শতবার নয়, হাজারবার স্ত্রীকে তালাক দেওয়া যায়। এর বাস্তব জ্বলন্ত প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলে কে? স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, বলবেন তুমি আইসো আমার ঘর, তোমার কাম হইল 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। আমি যদি স্বামী হিসেবে তোমার হক আদায় না করতে পারি, তা আমার কমপ্লেন করো, কিন্তু আমার মা বাবার ব্যাপারে কমপ্লেন করবা, তোমার কিন্তু 12টা বাজাই দিব, তোমার 12টা বাজবে। কথা বলেন ঠিক না? কথাটি খারাপ কইলাম? এই জন্য প্রত্যেকটা পরিবারে খোঁজখবর নিয়ে দেখবেন, বেডটা ফুলাবান্ডি বউরে হক কথা কয় না, গোপনে গোপনে মা বাপরে এমন নির্যাতন করতেছে, হিসাব ছাড়া। এই কথা বলেন ঠিক না? শেষ বেলা আরেকটা কথা বলি, আমাদের মধ্যে, আমাদের সমাজে, গ্রামে গঞ্জে অনেক মা বাবা আছে